এবারের সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 25.5%-ই কোনো না কোনো ঋণ বা দায় আছে, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এর মধ্যে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ঋণের পরিমাণই সবচেয়ে বেশি। টিআইবি বলছে, ব্যবসায় ভিত্তিক রাজনীতিবিদদের কাছে জিম্মি হয়ে পড়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী তাদের সম্পদের আমলনামা নিয়ে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। এবারের নির্বাচনে 51টি রাজনৈতিক দল থেকে মোট 1981 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে স্বতন্ত্র 249 জন। টিআইবি বলছে, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। এই অর্থের সর্বোচ্চ তালিকায় বিএনপির প্রার্থীরা 59.41%, দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা, যার 32.79% ঋণগ্রস্ত। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির 26.97% প্রার্থীরাও রয়েছেন একই তালিকায়। এদিকে একক ব্যক্তি রয়েছেন যার হাজার কোটি টাকার উপর ঋণ, তা নিয়েও চলছে নানা বিতর্ক। এমন অনেক প্রার্থীর ক্ষেত্রে এসব ঘটনা ঘটেছে যারা পেশা দেখিয়েছেন ব্যবসায়ী। নির্বাচন কমিশন ব্যবসায়ী ভিত্তিক প্রার্থীদের কাছে জিম্মি বলে অভিযোগ তুলেছে টিআইবি। যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। সেখানে কিন্তু কোন প্রকার হেরফের ছাড়া সকল রাজনৈতিক দলের প্রভাবটাই কাজ করেছে। কাজে নির্বাচন কমিশন আইন সংস্কার যখন করে তাদের নীতি পরিবর্তন করে সেই যে শক্তিগুলোর কাছে নির্বাচন কমিশন জিম্মি। এবারের নির্বাচনে অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন। মামলা আছে 530 জন প্রার্থীর বিরুদ্ধে, যার মোট প্রার্থীর 22.66%। সকল দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট নির্বাচনী ব্যয় 463 কোটি 70 লাখ টাকা। প্রতিজন প্রার্থীর গড় ব্যয় 22.5 লাখ টাকা। পর্যন্ত তথ্যের উপরে সানি আহমেদ, নাগরিক, ঢাকা।